বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের বরফি এনার্জি রোল। খেজুরের বরফি এনার্জি রোলটা এত বেশি মজার যে নামি দামি চকলেটের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। খেজুরের বরফি রোল তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো খেজুর নিয়েছি। আর এই খেজুরগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা এরকমভাবে দিতে হবে যেন খেজুরগুলো পানির মধ্যে ডুবে থাকে। এবার এই পানির মধ্যে খেজুরগুলোকে 10 মিনিটের মতো রেখে দিব। যদি আপনাদের খেজুর অনেক নরম থাকে তাহলে কিন্তু এভাবে পানিতে রাখতে হবে না। আর যদি খেজুর শক্ত থাকে তাহলে পানিতে 10 মিনিট রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এই খেজুরের পানিটা ফেলে দিব। খেজুরের পানিটা ফেলে দেওয়ার পর খেজুরের ভিতরের বিচিটা সরিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এরকম করে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এগুলোকে ব্লেন্ডার জারে পানি ছাড়া খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে না চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পোস্ত দানা। আর চুলার আঁচ লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো পোস্ত দানাগুলোকে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। পোস্ত দানাগুলো নামিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো গলানো ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্না করা সয়াবিন তেলও দিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কাঠবাদাম। আর দিয়ে দিব 2 টেবিল চামচ কাজু বাদাম। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেস্তা বাদাম। এখানে সবগুলো বাদাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই বাদামগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিব 3 থেকে 4 মিনিটের মতো। আর চুলার আঁচ লোতে রাখতে হবে, কোনোভাবে যেন বাদামের কালারটা পাল্টে না যায়। 3 থেকে 4 মিনিট বাদামগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মিষ্টি কুমড়ার বিচি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সূর্যমুখীর বিচি। বিচিগুলো দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে বাদামের সঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার ঠিক একই প্যানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ গলানো ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার অথবা সয়াবিন তেলও দিতে পারবেন। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার কিশমিশটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এবার এই কিশমিশের মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া খেজুর। আর চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট খেজুরগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া বাদাম। আর দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে দারুচিনি গুঁড়াও দিতে পারবেন, তবে এলাচের গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার বাদামটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিতে নিতে যখন হালুয়ার মতো প্যান থেকে উঠে আসতে চাইবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা হলে লম্বা করে রোলের মতো বানিয়ে নিতে হবে। এবার এখানে একটা বোর্ডের উপরে আগে থেকে ভেজে নেওয়া সামান্য পরিমাণের পোস্তদানা দিয়ে দিব। এবার এই পোস্তদানার উপরে খেজুরের রোলটা বসিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পোস্তদানাগুলোকে খেজুরের রোলের মধ্যে লাগিয়ে নিব। এবার ভিডিওতে দেখা অনুযায়ী রোলের উপরে পোস্তদানা দিয়ে সামান্য পরিমাণের পেস্তা বাদাম দিয়ে রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মধ্যে পেস্তা বাদাম আর পোস্তদানাটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই রোলটাকে প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে নিতে হবে। প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে না চান তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে হবে। এতে করে রোলটা অনেকটা শক্ত হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে রোলটা বের করে নিয়েছি। এবার প্লাস্টিকের র্যাপারটা সরিয়ে নিব। এবার এই রোলটাকে ছুরি দিয়ে কেটে নিব। আর ছুরি দিয়ে কেটে নিলে তৈরি হয়ে যাবে স্বাস্থ্যসম্মত খেজুরের বরফি এনার্জি রোল। এই রোলটা এত বেশি মজার যে ছোট বড় সবাই খেতে পারবেন। আর এই রোলটা তৈরি করে নেওয়ার পর স্বাভাবিক তাপমাত্রা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 6 থেকে 7 দিনের মতো রাখতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। আশা করছি আজকের এই খেজুরের বরফি এনার্জি রোলটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।